রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার দিন। কে মনোনীত হচ্ছেন সেটা আমরা ১৩ তারিখে জানতে পারব। এরকম একটা পরিস্থিতিতে আগের দিন পর্যন্ত প্রশ্ন ছিল যে জামাত রাষ্ট্রপতি মনোনয়নে কাউকে প্রার্থী করবে কিনা। অবশেষে জামাত সিদ্ধান্ত নিয়েছে তারা প্রার্থী করবে, কাউকে না কাউকে মনোনয়ন দেবে। তখনই প্রশ্ন উঠেছে জামাতের চোখে তাহলে প্রেসিডেন্ট কে এবং সত্যিকারের প্রেসিডেন্ট তাহলে কে হচ্ছেন। এই আলোচনাটা আরও বেশি উকি ঝুঁকি দিচ্ছে এবং চতুর্দিকে আরেকটা বড় আলোচনা, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের পক্ষে জোরদার লবিং চলছে, সেটা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে। এই লবিংটা প্রতিনিয়ত বাড়ছে। একদিকে প্রফেসর ইউনূসের কাছের মানুষগুলো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব নিতে চান না, এমনকি জাতিসংঘ মহাসচিব পর্যন্ত হতে চান না, তিনি তার কাজে ব্যস্ত থাকতে চান। অন্যদিকে তিনি যেন রাষ্ট্রপতি হতে পারেন তার জন্য লবিং চলছে, এই খবর বিভিন্ন দিক থেকে আসছে এবং বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন বিশ্লেষক এগুলো দাবি করছেন। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি জামাতের চোখে প্রেসিডেন্টকে আর সত্যিকার অর্থে প্রেসিডেন্ট কে হতে চলেছেন। শেষ পর্যন্ত লবিংয়ে কি টিকে যাবেন ডক্টর ইউনূস? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত প্রেসিডেন্ট ক্যান্ডিডেট দিচ্ছে। তারা নিশ্চিত যে তাদের দেয়া প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নির্বাচিত হবেন না, কারণ বিএনপি যাকে চয়েস করবে তিনি প্রেসিডেন্ট হবে। নাকি রাজনীতির আমরা অন্যরকম একটা খেলা দেখব। কি খেলা? খেলাটা এরকম হতে পারে যে পৃথিবীর ইতিহাসে নতুন একটা রেকর্ড গড়ার জন্য বিরোধী দলকে এমন একজন মনোনয়ন দিতে বলা হবে, এমন একজনকে মনোনয়ন দিতে বলা হবে যাকে সরকারি দলও সমর্থন করবে এবং সরকারি দল যাকে মনোনয়ন দেবে তিনি ভোটে হেরে যাবেন। এরকম ব্যাপার কি হওয়ার সম্ভাবনা রয়েছে? ধরুন জামাত সহ ১১ দলীয় জোট থেকে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন দেয়া হলো, তখন কি বিএনপির এমপিরা তাদের মনোনয়ন দেয়া অন্য কাউকে ভোট দেবে? নাকি পৃথিবীর ইতিহাসে নতুন এই নজির ঘটবে যে তারা বিরোধী দলের ক্যান্ডিডেটকে পছন্দ হয়েছে এবং আমাদের দেয়া ক্যান্ডিডেট চাইতে অনেক বেশি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আমরা সবাই রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনূসকেই পছন্দ করে নিলাম, সেটাই আমাদের রাষ্ট্রপতি। এরকম কোনো ভাষ্য, এরকম কোনো দৃশ্য আমাদের সামনে আসবে কিনা? তর্কের খাতিরে বললেও ব্যাপারটা একেবারে আপনি হাসি দিয়ে উড়িয়ে দিতে পারবেন না, কারণ জামাত এবং এনসিপি জোট থেকে প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসের নামই তো তারা সবার আগে ভাববে, কারণ ডক্টর ইউনূসই তাদের সবার আগে পছন্দ। কিন্তু ডক্টর ইউনূস নিশ্চয়ই তার নাম জমা দিতে দেবেন না যদি না প্রেসিডেন্ট হিসেবে তার মনোনয়ন কনফার্ম না হয়। তাহলে পেছনে কি চলছে? আগামীর সময় এটা নিয়ে একটা নিউজ করেছে, তাদের নিউজটাতে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের প্রার্থী কে। এই যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা মূলত দুটো নাম সামনে এনেছে, দুটো নাম নিয়ে তারা এগোচ্ছে এবং এই দুটো নামের মধ্যে একটি নাম আজকে চূড়ান্ত হবে বলেও দাবি করছে আগামীর সময়। সেই দুটো নাম কি? এবং অবাক করার ব্যাপার হচ্ছে যে এই দুটো নামের মধ্যে ডক্টর ইউনূসের নাম নেই। তাহলে জামাত, এনসিপি কিংবা জামাতের যে ১১ দলীয় জোট, যদিও এখন ১১ দল নেই, তারা কি ডক্টর ইউনূসকে এত তাড়াতাড়ি ভুলে গেল? মাত্র ৬ মাসের মধ্যেই তারা ভুলে গেল যে ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছে না আর, এবং তাদের প্রার্থীর যে মনোনয়ন সেটা ডক্টর ইউনূসকে তারা দিচ্ছে না। কাদের দুইজনকে ভাবছে জামাত? একজনকে ভাবছে যিনি সম্প্রতি বলেছেন যে আমি যদি জামাতে যোগ না দিতাম, আমি যদি বিএনপিতে থাকতাম তাহলে নিশ্চিত আমি রাষ্ট্রপতি হতাম, এবং নির্বাচনের আগে এই কথাও বলেছেন যে তিনি স্বাধীনতার ঘোষক, স্বঘোষিত স্বাধীনতার ঘোষক, এবং বঙ্গবন্ধু সম্পর্কে যাচ্ছে তাই অশালীন শিষ্টাচার বহির্ভূত মন্তব্য একের পর এক করেছেন।
তিনি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদকে জামাতের পছন্দ, তাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকজনের নাম এখানে উঠে এসেছে, তিনি হঠাৎ করেই এই শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখেছি যে বিএনপি পন্থী সাংবাদিক হিসেবেই তিনি অধিক সমাদৃত ছিলেন এবং বিএনপির খুব প্রিয় ব্যক্তি ছিলেন। বিএনপির সময় খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় আওয়ামী লীগ সরকারের রোশানলেও পড়েছিলেন। তিনি হঠাৎ করে জামাতপন্থী হয়ে গেলেন। তিনি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, যিনি কিনা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সময়টা ছিল সেই সময়ে একটা বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছেন পেছনে পেছনে, তলে তলে এরকম অভিযোগও আমরা শুনেছি। এবং ওসমান হাদি মৃত্যুর পর তার জানাজার দিনে বিপ্লবী সরকারের ঘোষণা, শহীদ মিনারে দাঁড়িয়ে তার নেতৃত্বে এবং সেই সরকারের প্রধান তাকে ঘোষণা করা হবে, এরকম প্রচারও ছড়িয়ে পড়েছিল। যাই হোক, আমাদের আগামী সময় তারা দাবি করছে জামাতের টপ লিস্টে অলি আহমেদ এবং মাহমুদুর রহমান, এই দুটো নাম রয়েছে। এই দুজনের একজনকেই চূড়ান্ত করবে জামাত আজকে। এবং এখানে এটাও বলছে যে আরও নাম রয়েছে, সেগুলোও আলোচনা হতে পারে। শেষ পর্যন্ত কি আমরা এরকমটা একটা বড় পরিবর্তন দেখব যে জামাত শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিল, এবং মনোনয়ন দেওয়ার সাথে সাথে কি আমরা এরকম ধারণা করে নেব যে তাহলে আর ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না, নাকি মানে রাজনীতির পেছনের দেয়ালের খেলা আরও বেশি জমে উঠবে, বিরোধী দল থেকে মনোনয়ন দেয়া ডক্টর ইউনূসই হয়ে যাবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? ওদিকে বিএনপির কথা যদি ধরি, বিএনপি যদি এরকম কোনো রেকর্ড করতে না চায়, তাহলে বিবিসির ভাষ্য অনুযায়ী আইরিন খান নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি। কিন্তু সেই ক্ষেত্রে এখনও ডক্টর ইউনূসকে নিয়ে আলোচনা থামছে না। চতুর্দিকে একটাই আলোচনা, সেটা হচ্ছে ঠিক 13 তারিখে গিয়ে সবাইকে অবাক করে দিয়ে বিএনপি ডক্টর ইউনূসের নামই ঘোষণা করবে। আমরা প্রবাসী একজন অ্যাক্টিভিস্ট তাকে সম্প্রতি দেখলাম যে গতকালকেই তিনি ডক্টর ইউনূসের শাসনামল নিয়ে খুবই মানে বাজে বাজে তথ্য সামনে নিয়ে আসলেন এবং ডক্টর ইউনূসকে অভিযুক্ত করলেন। এবং তিনি এরকমটাও দাবি করছেন যে সরকার গঠন না, নির্বাচনের আগে থেকেই এটা কনফার্ম যে ডক্টর খলিল হবেন পররাষ্ট্রমন্ত্রী এবং ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। আমরা জানি না পেছনে পেছনে কি হচ্ছে, তবে বিএনপি তাদের রাষ্ট্রপতি অভিজ্ঞতা খুবই খারাপ, 3 বার তারা ধাক্কা খেয়েছে। আমার মনে হয় না যে 4র্থবারের মতো তারা ধাক্কা খেতে চাইবে, কারণ ফর্মুলা যদি ওটা হয় যে ন্যাড়া বেলতলায় একবারই যায়, সেই ক্ষেত্রে তারা অলরেডি 3 বার গিয়েছে। 4র্থবারও কি তারা যেতে চাইবে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।